আসসালামু আলাইকুম। আমি ডক্টর ওয়াহিদুর রহমান খান। আমি আজকে আলোচনা করব ল্যাটেন্ট টিবি বা সুপ্ত টিবি নির্ণয় করার জন্য আমরা যে দুটি পরীক্ষা করে থাকি, এমটি বা ম্যান্টোস টেস্ট এবং ইগরা বা ইন্টারফেরন গামা রিলিজ অ্যাসে, এই দুইটা ইনভেস্টিগেশন সম্পর্কে আমি একটু আলোচনা করব। তো আসলে বেসিক পার্থক্য হচ্ছে এমটি টেস্টে আমরা একটা নির্দিষ্ট অ্যান্টিজেন, যেটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস জীবাণু থেকে আমরা নিই, সেটা আমরা আমাদের স্কিনে ইনজেক্ট করি এবং সেখানে একটা রিয়াকশন হয় যেটা আমাদের টি সেল মিডিয়েটেড, অর্থাৎ আমাদের শরীরে যে রোগ প্রতিরোধকারী টি সেল রয়েছে সেটার একটা রিয়াকশন, সেটা গামা ইন্টারফেরন রিলিজ করে। সেটার রিয়াকশনে লোকাল ইনফ্লামেশন হয়, অর্থাৎ হাতের, সাধারণত আমরা এই ফোর আর্মে এখানে দিয়ে থাকি ফ্লেক্সর অ্যাসপেক্টে, সেখানে একটা উঁচু বা সোয়েলিং হয়, একটু লাল মতো হয়, সেটা মেজার করে আমরা এমটি টেস্টটা ইন্টারপ্রিট করি। আর ইগরা হচ্ছে আমরা সরাসরি ব্লাড নিয়ে সেখানে গামা ইন্টারফেরনের পরিমাণ দেখি, যেটা কোয়ান্টিফেরন টিবি গোল্ড প্লাস নামে আমাদের দেশে খুব সমাদৃত এবং বহুল প্রচলিত। এবং আরেকটি টেস্ট আমরা করতে পারি, সেটা হচ্ছে গামা ইন্টারফেরন নিঃসরণকারী টি সেলের পরিমাণ আমরা দেখতে পারি, সেটাকে আমরা টি স্পট টেস্ট বলি বা এল স্পট টেস্ট বলে থাকি। তো বেসিক পার্থক্য হচ্ছে, একটাতে আমরা চামড়ার মধ্যে সাবডার্মালি ইনজেকশন পুশ করছি যেটা এমটি, আর ইগরাতে আমরা সরাসরি রক্ত নিয়ে পরীক্ষা করছি। এমটিতে সাধারণত রেজাল্ট আসতে 3 দিন সময় লাগতে পারে, 3 দিন পর্যন্ত। প্রথম দিন আমরা ইনজেক্ট করব এবং তৃতীয় নাম্বার দিনে আমরা সেটার মেজারমেন্ট নিব, অর্থাৎ রুগীকে 2 বার আসতে হবে। কিন্তু ইগরা আমরা সিঙ্গেল টাইম, রুগী আসলে আমরা সাথে সাথে ব্লাড নিয়ে করতে পারি এবং মোটামুটি 24 ঘন্টার মধ্যেই রেজাল্ট দেওয়া সম্ভব। এবং যদি আগে কারো বিসিজি ভ্যাকসিন নেওয়া থাকে, অর্থাৎ আমাদের দেশে আমরা মোটামুটি সবাই বিসিজি ভ্যাকসিন নিয়ে থাকি, বিসিজি ভ্যাকসিনের ক্ষেত্রে আমাদের এমটি টেস্ট সেটা এফেক্টেড হতে পারে, অর্থাৎ সেটা ফলস পজিটিভ আসতে পারে, যেটা ইগরাতে হয় না। সুতরাং দেখা যায় বিসিজি ভ্যাকসিনেটেড রোগীদের ক্ষেত্রে এমটি কি পজিটিভ ওটার জন্য হলো না আসলে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইনফেকশন হয়েছে, সেটা অনেক সময় আলাদা করা যায় না, ফলে তখন আমরা ইগরা করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে কস্টের ব্যাপারে যদি বলি, তাহলে এমটি এটা সরকারিভাবে হয় বিনামূল্যে, কিন্তু ইগরা পরীক্ষাটা খুবই দামি, মোটামুটি 5,000 বা তার বেশি মূল্য বেশিরভাগ জায়গাতেই। আচ্ছা, তো এখন হচ্ছে কখন আমরা কোনটা করব সেটা সম্পর্কে আমরা সিডিসি গাইডলাইন নিয়ে একটু আলোচনা করব। আসলে রিকমেন্ডেশন হচ্ছে যে কোনো একটা করা, আইদার এমটি অথবা ইগরা, দুইটা একসাথে কখনোই নয়। কিছু কিছু ক্ষেত্রে করা যেতে পারে, সেটা আমরা আলোচনা করব। সাধারণত 5 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে এমটি টেস্টটা খুবই জনপ্রিয় এবং সেটাই ভালো একটা তথ্য দেয়। সুতরাং 5 বছরের নিচে বাচ্চাদের জন্য এটাই এমটি টেস্টটাই করা উচিত। সেক্ষেত্রে অনেক সময় টি সেল বা ইন্টারফেরন গামা সেগুলো ডেভেলপ করে না, এই জন্য 5 বছরের বাচ্চার নিচে ইগরা যে টেস্টটা সেটা খুব বেশি সঠিক নাও হতে পারে। আচ্ছা, এছাড়া যাদের আগে বিসিজি ভ্যাকসিন নেওয়া আছে, অর্থাৎ বাংলাদেশে আমরা মোটামুটি সবাই, এদের ক্ষেত্রে ইগরাটা তুলনামূলকভাবে বেশি সেন্সিটিভ, অর্থাৎ বেশি ভালো রেজাল্ট দেয়, কারণ যেহেতু বিসিজি ভ্যাকসিনেশন আগে যদি কেউ নিয়ে থাকে, এটা পরবর্তীতে এমটি টেস্টকে প্রভাবিত করতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, যদি এমন কোনো লোক বা ব্যক্তি থাকে যাদের পরপর 2 দিন ভিজিট করাটা কঠিন, এরকম যদি আমরা পাই, যেমন প্রিজনার বা যারা ঘরহীন বা একটু রিমোট এরিয়াতে থাকে, তাদের ক্ষেত্রে যদি সামর্থ্যের মধ্যে থাকে তাহলে ইগরা করা যেতে পারে, যেহেতু এটা একটা ভিজিটেই রেজাল্ট দেওয়া সম্ভব। আচ্ছা, যেসব ক্ষেত্রে আমরা দুইটাই একসাথে করে থাকি সেগুলো কি কি? যদি প্রথমে যে কোনো একটা টেস্ট আমরা করি, যদি এমটি বা ইগরা যে কোনো একটা করি, যদি একটা নেগেটিভ হয়, তাহলে আমরা পরবর্তীতে আরেকটা টেস্ট করব কি না সেটা নির্ভর করে পেশেন্টের রিস্কের উপর। অর্থাৎ আমাদের কিছু হাই রিস্ক গ্রুপ আছে, যেমন যাদের বয়স 5-এর কম বা 60-এর বেশি, যাদের এইচআইভি আছে, যাদের টিবির সাথে কন্ট্যাক্ট, অর্থাৎ অ্যাক্টিভ টিবি রোগীদের সাথে যাদের কন্ট্যাক্ট হিস্ট্রি আছে, যারা বিভিন্ন স্টেরয়েড বা অ্যান্টি টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা ট্রিটমেন্ট পেয়ে থাকে, যাদের ডায়াবেটিস আছে, ক্রনিক কিডনি ডিজিজ আছে, ডায়ালাইসিস পেয়ে থাকে, এই ধরনের হাই রিস্ক গ্রুপের ক্ষেত্রে আমরা যদি সাসপেক্ট করি যে তার টিবি ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুবই বেশি, তাহলে একটা টেস্ট নেগেটিভ হওয়া সত্ত্বেও আমরা আরেকটি টেস্ট করে দেখতে পারি। যদি সেকেন্ড টেস্টটা নেগেটিভ হয়, সেক্ষেত্রে আমরা
অবজার্ভ করব। সাধারণত আমরা টিউবারকুলার প্রিভেন্টিভ থেরাপি শুরু না করে আমরা অবজার্ভ করতে পারি, কিন্তু যদি সেকেন্ডটা পজিটিভ হয়ে যায় তাহলে অবশ্যই আমরা টিউবারকুলার প্রিভেন্টিভ থেরাপি শুরু করব। আর তেমনি লো রিস্ক পেশেন্টের ক্ষেত্রে যদি একটা টেস্ট পজিটিভও হয় তাহলেও আরেকটা টেস্ট আমরা করে দেখব যে আসলেই আমরা টিউবারকুলার প্রিভেন্টিভ থেরাপি শুরু করব কিনা। যদি ধরেন লো রিস্ক একটা পেশেন্ট, তার এই যে রিস্ক ফ্যাক্টরগুলো বললাম সেগুলো একটাও নেই, কিন্তু তার প্রথমে আপনি এমটি করেছেন কিন্তু সেটা দেখা যাচ্ছে পজিটিভ, সেটা তো ফলস পজিটিভও হতে পারে অথবা ট্রু পজিটিভও হতে পারে, কিন্তু সেটা খুব বেশি সিগনিফিকেন্ট কিনা সেটা আমরা আরেকটা, যেহেতু সে লো রিস্ক, আমরা পজিটিভ হলেই কি তাকে টিউবারকুলার প্রিভেন্টিভ থেরাপি দিব? না, সবসময় নয়। তখন আমরা ইগ্রাফ টেস্টটা আবার করতে পারি, করে যদি সেটাও পজিটিভ পাই তাহলে আমরা চিকিৎসার দিকে যাব। যদি আমরা প্রথমটা পজিটিভ থাকা সত্ত্বেও পরবর্তীটা নেগেটিভ হয় তাহলে আমরা ট্রিটমেন্ট অ্যাভয়েড করে অবজার্ভ করতে পারি। এখানে আনইউজুয়াল ট্রিটমেন্টের বার্ডেনটা কমে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমরা একটু আলোচনা করব, সেটা হচ্ছে কোনটা আগে করব, এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা নিয়ে আসলে প্রায় জটিলতা তৈরি হয়। যদি আগে যে কোনোটাই করা যায়, কিন্তু যদি আগে ইগ্রা করা যায়, ইগ্রা টেস্টটা করা হয়, যেটা রক্ত থেকে নেওয়া হচ্ছে, তাহলে পরবর্তীতে যে কোনো সময় এমটি টেস্ট করা যাবে। এমটি টেস্টটা প্রভাবিত হবে না, যেহেতু এমটি টেস্টটা লোকালি ইনজেক্ট করে করা হয়। সুতরাং রক্ত নিয়ে যদি পরীক্ষা করেন সেটা রক্তের মধ্যে কোনো রিয়াকশন সৃষ্টি করছে না। অর্থাৎ ইগ্রা আগে করলে এমটি যে কোনো সময় করা যাবে, কিন্তু এমটি যদি আগে করা হয়, যেহেতু আমি আমার চামড়ার মধ্যে দিয়ে একটা অ্যান্টিজেন ঢুকিয়ে দিচ্ছি, সেটা আমার ব্লাডে যাচ্ছে, সুতরাং ব্লাডের ইন্টারফেরন গামা বা টি সেলগুলো প্রভাবিত হচ্ছে। সুতরাং যদি আগে আমরা এমটি করি তাহলে আমরা একই দিনে ইগ্রা করব, অথবা এমটির রেজাল্ট আসতে 3 দিন লাগে, এই 3 দিনের মধ্যে আমরা ইগ্রা করব। যদি আমরা 3 দিনের মধ্যে ইগ্রা না করতে পারি তাহলে তৃতীয় দিন থেকে শুরু করে মোটামুটি 1 থেকে 1.5 মাস আমরা অপেক্ষা করব। এই সময়ের মধ্যে ইমিউনো রিয়াকশনটা কমে আসবে। 1 মাস বা 1.5 মাস পরে আমরা পুনরায় ইগ্রা করতে পারি। সুতরাং এটাই হচ্ছে রিকমেন্ডেশন। আশা করি আপনারা স্বল্প কথায় বুঝতে পেরেছেন। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।